আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, বাট আমি ভালো নেই। কারণ একমাত্র আমি সেই ডায়মন্ড জামাই যে কিনা হাওড়ির দৌড়ানি খেয়ে বাংলাদেশ থেকে ছুটে এসেছি এই সৌদি আরবের মরুভূমিতে। তো এইখানে শুধু আছে প্রচণ্ড রৌদ্র, প্রচুর ব্রাইটনেস, 120 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, আরও তার সাথে আছে প্রচণ্ড বাতাস এবং কনকনে শীত। তো ভিউয়ার্স, আসলে আপনাকে এখানে যদি কোনোদিন আপনি আপনার হাওড়ির দৌড়ানি খেয়ে যদি সৌদি আরবের মরুভূমিতে চলে আসেন, তাহলে এখানে কিভাবে বাঁচতে হবে, কিভাবে লড়তে হবে, তাহলে আপনি আমাকে ফলো করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে প্রথমে আপনাকে খুঁজতে হবে পানি। তো এখানে আসলে এরকম মরুভূমি, হাঁকার মরুভূমিতে পানি নেই। স্বপ্নে পরিমণিকে পাওয়া আর এইখানে পানি পাওয়া একই কথা। তো ভিউয়ার্স, আপনাকে বাঁচতে হলে কি করতে হবে? পানি কি করবেন? পানি কোথায় পাবেন? তো আপনাকে প্রথমে মুততে হবে, নিজের মুদ খেতে হবে, খেয়ে বাঁচতে হবে। কি বলছিস তুই? কিন্তু আমাকে মুদ খাওয়া লাগবে না, কারণ আমি আসার সময় আমি আমার হাওড়ির ব্যাগ থেকে কিছু টাকা মেরে দিয়ে চলে এসেছি। তো সেইখান থেকে সেই টাকা দিয়ে আমি আমার বন্ধু শেফুদার কাছ থেকে একটি ড্রিঙ্কস কিনেছি। তো আসুন সেটি খাওয়া যাক। তো সেটি আমার ব্যাগই আছে। বন্ধুরা, এই ড্রিঙ্কসটি আমাকে কিছুক্ষণের জন্য হলেও তৃষ্ণা মিটাবে। দেখো দেখো খাচ্ছে। ড্রিঙ্কসটি খুবই সুস্বাদু। আমার বন্ধু শেফুদা ড্রিঙ্কসটি আমাকে দিয়েছে, কিন্তু একটি টাকা কম নেয়নি। তো বন্ধুরা, ড্রিঙ্কসটি শেষ, এখন এটা ফেলে দেওয়া যাক। তো বন্ধুরা, আপনি এই মরুভূমিতে এরকম বড় বড় ব্যাগ নিয়েও হাঁটা কিন্তু অনেক কষ্টকর। তো আপনাকে কি করতে হবে? এই ব্যাগটাও ফেলে দিতে হবে। তো এখন সামনে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। এখানে কিন্তু প্রচণ্ড বাতাস বইছে, আপনারা কিন্তু শব্দ শুনতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আসুন এখানে একটু বসা যাক। এই জায়গাটা খুবই নিরিবিলি এবং খুবই ভালো লাগতেছে। তো ভিউয়ার্স, আমি যেখানে বসেছি এখানে অনেক লাকড়ি আছে। আপনারা এগুলো আবার লোহা মনে করেন না, এগুলো কিন্তু লাকড়ি। এগুলো জ্বালিয়ে আপনারা গরু, ছাগল, কুত্তা যা খুশি খেতে পারেন পুড়িয়ে। তো যাই হোক, শাশুড়ি আম্মা যান, আমি কিন্তু একজন প্রশিক্ষণপ্রাপ্ত সেই লেভেলের বড় একজন মানুষ। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমি বহুদিন যাবৎ ডিসকভারি চ্যানেলে বড় বড় ডিরেক্টর, অ্যাক্টরদের সাথে অনেক দিন কাজ করেছি। তাদের ক্যামেরার পিছনে চা বানাইছি, রুটি বানাইছি, একটুর জন্য পর্দায় আসতে পারিনি। তো যাই হোক, এখন আপনারা আমার এই ডিসকভারি চ্যানেলে দেখতে পাবেন সেই অভিজ্ঞতা থেকে আমি এই মরুভূমিতে পানির সংকট, খাবারের সংকট দূর করে অনেক দূর এগিয়ে যাব। ও তো বন্ধুরা, আমার শরীরে আর এনার্জি নাই, আর হাঁটতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে। দূর, এই ডিসকভারি চ্যানেলে আর কাজ করতাম না। সৌদি আরব থেকে বাংলাদেশে চলে যাবো, শাশুড়ির দৌড়ানি খামু, তাও বলা এই সৌদি আরবে আর থাকবো না। তো যাওয়া যাক। এটা কি হইল? হয়েছে কাম, ল্যাট কি লাইছি। ধুর। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি? এটাই হচ্ছে সয়ানি বাড়ির কালাই বুনা, মানে আমার শাশুড়ির গু। সে এরকম খোলামেলা জায়গায় হাঁকতে পছন্দ করে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। তো তাদের কিন্তু টয়লেট আছে, সে কিন্তু টয়লেটে হাগু করে না, কারণ টয়লেট ভরে যাবে এবং টাকা পয়সার অপচয় হবে। ঠিক বলেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাই সে প্রকৃতির সাথে মানিয়ে নিয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে এই, আমার শাশুড়ির গু এই সৌদি আরবে কিভাবে আসলো? বাংলাদেশ থেকে এই গু সৌদি আরবে কিভাবে আসলো? মনে হচ্ছে আমার শাশুড়ি এলিয়েনদেরকেও তার হাতের মুঠোয় কারসাজি করে ফেলেছে। তো আমাকে এখানেও থাকা যাবে না। তো এখন কি করতে হবে? এই গুগুলো আমি প্যাকেট করে নিতে হবে। এটা কি ধরনের পাগলামি?
তো ভিউয়ার্স আমি এই ঘুগুলো কেন পলিথিনে বা প্যাকেটে নিচ্ছি, কারণ এলিয়েনদের দিয়ে এই ঘু দিয়ে আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাই সবগুলো ঘু আমার এখনই পলিথিনে বা প্যাকেটে নিতে হবে। খেস্তর মহিলা কতগুলো আগছে, এত আগে ঘু তো কম না, উত্তরে আগছে। 1000 কিলো ফুট নিচ থেকে আমি উপরে ওঠার চেষ্টা করতেছি, তো আমাকে উপরে উঠতে হবে, সবল হতে হবে। তো আমি শাশুড়ির নাম লইয়া উপরে ওঠার চেষ্টা করতেছি। ওই এই ও শাশুড়ি। তো অবশেষে ভিউয়ার্স আমি অনেক কষ্ট করে 1000 কিলো ফুট নিচ থেকে আমি উপরে চলে এসেছি। তো ভিউয়ার্স আমার কাপড় চোপড় সব ময়লা হয়ে ভরে গেছে, তো এখন আমাকে কি করতে হবে? তো ভিউয়ার্স আমার এই কাপড় চোপড়গুলো চেঞ্জ করতে হবে। তো আমি আসার সময় তাড়াহুড়ো করে বাংলাদেশ থেকে সৌদি আরবে চলে এসেছি, ভালো কোনো কাপড় চোপড় নিয়ে আসতে পারিনি। তো এখন আমাকে এখানে এলিয়েনদের কাপড় চোপড় খুঁজতে হবে। এখানে কিন্তু এলিয়েনরাও বাস করে, তো তাদের কিছু কাপড় চোপড় চুরি করে নিয়ে আমাকে পরতে হবে। তো আসুন যাওয়া যাক। আপনার বুদ্ধি ভালো। তো ভিউয়ার্স আমি হয়তো 1000 কিলো হেঁটে অনেক দূর চলে এসেছি। তো আমার সামনে একটি টিলা দেখা যাচ্ছে, তো ওই যে দেখতে পাচ্ছেন ওই যে টিলাটি, তো ওইখানেই কিন্তু এলিয়েনরা বসবাস করে। তো ভিউয়ার্স এই মরুভূমিটির নাম হচ্ছে খোদাই মরুভূমি, আর এই টিলার পিছনেই কিন্তু এলিয়েনরা বসবাস করে। খুবই ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস বিপজ্জনক টিলা এবং মরুভূমি। আমি বিশ্বাস করি না। কথা হচ্ছে আজ পর্যন্ত যত মানুষ ওই টিলার ওই পারে গেছে তারা কিন্তু বেঁচে ফিরে আসতে পারেনি। হয়তো আমি একমাত্র মানুষ যে কিনা এখনো বেঁচে আছি। তো জানি না সামনে আমার ভাগ্যে কি আছে। তো যাই হোক, আমার সাথে আমার শাশুড়ির দোয়া আছে। তো ভিউয়ার্স এই এলিয়ানরা সাধারণত এদিকের বালু ওদিকে নেয়, ওদিকের বালু ওদিকে নেয়। তারা কিন্তু সারাদিন এইভাবে কাজ করে, সারাদিন এইভাবে কাজ করার পর তারা আটলান্টিক মহাসাগরে গিয়ে ল্যাংটা হয়ে গোসল করে। তো যাই হোক, এখন আমি একটু নিরাপদে আছি, কারণ তারা অনেক দূর চলে গিয়েছে, গোসল করতেছে। এই সুযোগে তাদের কিছু কাপড় চোপড় আমি পেতে পারি। তো আসুন সেই কাপড় চোপড়গুলো নিয়ে আসা যাক। ঠিক আছে বন্ধুরা, আমি এখন সেই বিপজ্জনক জায়গা আছি। আমি তো আপনাদেরকে বলেছি জায়গাটি খুবই সুবিধার নয়, খুবই ডেঞ্জারাস একটি জায়গা। এইখানে আমি এসে পেয়েছি কিছু জন্তু জানোয়ারের কঙ্কালের মাথা। তো ভিউয়ার্স আমাকে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, খুবই ডেঞ্জারাস জায়গাটি। তো আমাকে এখান থেকে অতি তাড়াতাড়ি সরে যেতে হবে। তো ভিউয়ার্স আমি আরেকটি খুশি সংবাদ হচ্ছে এলিয়েনদের কাপড় চোপড়ও পেয়ে গিয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে এলিয়েনরা কাপড় চোপড় রোদ দিয়ে তারা গোসল করতে চলে গিয়েছে। তো আমাকে এখনই তাড়াতাড়ি সেই কাপড় চোপড়গুলো নিয়ে চলে যেতে হবে। মানে কি বলবো, যাই হোক। বন্ধুরা অবশেষে আমি এলিয়েনদের কাপড় চোপড়গুলো আমি খুঁজে পেলাম এবং সত্যি আমার খুবই ভালো লাগতেছে। তো আমি কি পেলাম? একটি লুঙ্গি, একটি প্যান্ট এবং আরও একটি জাইঙ্গা পেয়েছি। তো যাই হোক, এগুলো দিয়ে আমার হয়ে যাবে। এখন এই কাপড় চোপড়গুলো পরা যাক এবং অতি তাড়াতাড়ি এই এলিয়েনদের জায়গা থেকে সরে যাওয়া যাক, না হলে কখন আবার বিপদ চলে আসে। তো আসুন যাওয়া যাক। তো বন্ধুরা আমি অবশেষে খুবই বিপজ্জনক জায়গা থেকে সরে এসে এলিয়েনদের কাপড় চোপড় পরে ফেলেছি। তো আমাকে খুব ভালো মানিয়েছে। তো ভিউয়ার্স আমি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কয়েকটি বস্তা পড়ে আছে, তো এগুলো হচ্ছে ময়লার বস্তা। তো আসুন সেই ময়লার বস্তা থেকে কিছু খাবার পাওয়া যায় কিনা, কারণ আমি খুবই ক্ষুধার্ত, একটু পানি খেয়ে আছি। তো এইভাবে তো আমি বাঁচতে পারবো না। তো এই বিশাল বড় মরুভূমিতে বাঁচতে হলে আমাকে 4-5 দিনের আরও খাবার জোগাড় করতে হবে। তো আসুন সেখানে যাওয়া যাক, দেখি কোনো খাদ্য বা খাবার আছে কিনা। আমাকে জীবিকা অবশ্যই নির্বাহ করতে হবে। সবগুলোই হচ্ছে ময়লার বস্তা। তো এখানে অনেক ময়লা পড়ে আছে, তো দেখা যাক এখানে কোনো খাবার পাওয়া যায় কিনা। তো ভিউয়ার্স আমি একটি কিছু পেয়েছি, এটা জানি না এটা কি, এটার ভিতরে কি আছে। তো এখানেও ক্যান অনেক কিছু আছে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটি। তো আমার অনেক দিনের খাবার হয়ে গিয়েছে। আবার একটি ক্যানের বোতলও আছে, তো এটিও নেওয়া যাক। তো ভিউয়ার্স
আমার সত্যি খুবই ভালো লাগতেছে, শুকরিয়া আদায় করতেছি। এই যে আমি এমন বিশাল মরুর বুকে আমি কিছু ময়লা পেয়েছি, ময়লা থেকে ভালো খাবার পেয়েছি। তো আসলে এই বিশাল মরুর বুকে খাবার পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার। তো আমি এখানে কি কি পেয়েছি, এটা হচ্ছে দধি, আর এটা হচ্ছে ডিউলাক্স মানে চকলেট, ক্যাডবেরি চকলেট, আর একটা ক্যান, আর কিছু রুটি পেয়েছি। তো যাই হোক, এগুলো খেয়ে আমি কয়েকদিন বেঁচে থাকতে পারবো। তো ভিউয়ার্স, আমি আরও আসার সময় আপনারা দেখেছিলেন 2টি পাথর নিয়ে এসেছিলাম, কারণ এই পাথর দিয়ে আমি জানি কোনো কাজে আমি লাগাতে পারবো। তো এখন আমার সেই কাজ করার সময় চলে এসেছে। তো এই বস্তাগুলো আমি এখন ময়লাগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেবো, আর খাবারগুলো আমি পরে খাওয়া যাক। তো এখন আসুন আমরা এই বস্তাগুলো ময়লাগুলো পুড়িয়ে দিই এই পাথরে পাথরে ঘষা দিয়ে। লেগে যা, জ্বলে যা আগুন, আদিম যুগের মতো, ঠিক সেই আদিম যুগের মতো পাথরে পাথরে ঘষা দিয়ে বস্তাগুলো পুড়িয়ে দিতে হবে। 1 2 3, শাশুড়ির নাম লইয়া, শাশুড়ির নাম লইতে হইবে। আগুন জ্বালিয়ে দে, হাউরির বুকে আগুন জ্বালিয়ে দে, আগুন জ্বালিয়ে দে, হাউরির বুকে আগুন জ্বালিয়ে দে, জ্বলে যা, জ্বলে যা, জ্বলে যা। ও তো ভিউয়ার্স, অবশেষে আগুন জ্বলে গেছে, আগুন ধরে গেছে। এইটাও সম্ভব? ও বন্ধুরা, আমি অবশেষে আগুন জ্বালিয়ে দিলাম, সাকসেস হয়ে গেলাম। পাথরে পাথরে, এই যে পাথর দেখতে পাচ্ছেন, পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন এই যে আমার পাশে মানে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবার, তার এগুলো খাওয়া যাক, কারণ আমি খুবই ক্ষুধার্ত। এগুলো খেলে আমার সত্যি শরীরে কিছু বল আসবে। তা আমি আরবের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছি, আর বাংলাদেশে আমার হাউরির বুকে ঠিক এইভাবে আগুন জ্বলতে আছে। তা আগুন জ্বলতে থাকুক আর আমি খাইতে থাই। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। তো ভিউয়ার্স, আল্লাহর সাইডটা সুইটটা খাইয়া আমার লেগে অর্ধেক রাখছে। তো যাই হোক, খাওয়া যাক কিরকম লাগে। এটা খুবই দধি, দেখতে সুস্বাদু। কে রে তুই? পিছনে আগুন জ্বলতে আছে। খুবই সুস্বাদু হবে মনে হচ্ছে। হ্যাঁ, খুব ভাল লাগতে আছে, খুব মজা। তো বন্ধুরা, কিছু রুটি খাবার পর আমি দেখলাম রুটিগুলো তেমন একটা ভালো নেই। তখন আমার কি করতে হবে, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওট, তো এই খাবারগুলো আমি ওটকে দিয়ে দিতে পারি, সে খেতে পারে। সে এখন আমার কাছে আসতেছে, দেখুন কত সুন্দরভাবে সে খাচ্ছে। ও মাই গড, নাও। সে খুবই মজা পাচ্ছে এবং খুবই সুস্বাদুভাবে রুটিগুলো খাচ্ছে। খেতে থাকো, আরও কিছু নেওয়া যাক। তো ভিউয়ার্স, আপনারা জানেন কি, পৃথিবীর সব থেকে যদি শান্তশিষ্ট প্রাণী থাকে সেটা হচ্ছে এই ওট। ওটগুলো খুবই শান্তশিষ্ট হয় এবং তাদেরকে ভালোবাসা যায়। তো আর কাউকে ভালোবাসুন আর না বাসুন, আপনি এই প্রাণীগুলোকে ভালোবাসতে পারেন, কারণ তারা কখনো আপনার সাথে বেইমানি করবে না, কখনো হাউরিকে ভালোবাসতে যাবেন না। ভালোবাসলে এই সকল প্রাণীগুলোকেই ভালোবাসতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? হয়তো আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুরো 12 মিনিট আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি, হয়তো আনন্দ দিতে পেরেছি। তো আনন্দ দিতে পারলে শুকরিয়া। তো ভিউয়ার্স, আপনারা যারা হয়তো আমার ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর ভয়েস তেমন একটা ভালো হচ্ছে না, তারপর চেষ্টা করতেছি ভালো করা। তো ভিউয়ার্স, আসলে এই সৌদি আরবে বুঝেন তো, বিদেশ মানে কি কাজ। তো সারাদিন কাজ করার পরে এরকম ভিডিও তৈরি করা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তারপরেও আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রইল। তো ভিউয়ার্স, আর যারা আমার চ্যানেলে, ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেন। আর শাশুড়িকে অবশ্যই ভালোবাসুন, লাইক দিয়ে দেন রে ভাই। আপনারা সাপোর্ট করলে আমরা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।